এটা বলা দরকার নেই না, কিছুই বলার দরকার নেই। সরিয়া সরিয়া, এই তোর মুখটা ছড়া। গুড মর্নিং অ্যান্ড দিস ইজ দ্য নেক্সট ডে। এখন বাজে 9:30 মতন, আর আমি একটু আগে উঠেছি কারণ কাজ নেই। আমি কেন আগে উঠবো? সকাল 6টার সময় এসে খেজুরের রস করছে, আমি উঠিনি, ইচ্ছা করেই আমি উঠিনি, আর আমি জানি আমি ঘুরতে এসেছি, ঘুমাবো ভালো করে, এনজয় করবো। তো এখন সবার আগে খাবো একটুখানি চা, দেন ব্রেকফাস্ট। আর ততক্ষণে সব পিসিরা মনে হয় চলে আসবে, ওরা মনে হয় নেমে গেছে। তো চলো। হাই হাই। আমাদের দেখলে ব্রেকফাস্ট হয়ে গেছে, আর এখন হঠাৎ করে ডিসাইড হলো যে বিচে যাব, কারণ নাকি আমি তো জানি না যে এখানে সেরকম ভাবে জল আছে কি আর নেই। আমি তো ভাবলাম যে নেই, আমাদের হয়তো বিচে চান হবে না, বাট ওরা নাকি আগে এসেছিল তো বললো যে জল আছে। সবাই মিলে এখন ডিসাইড হয়েছে বিচে যাবো, চলো। আগের দিন খাওয়ায় বাজে এক্সপিরিয়েন্স হওয়ায় আমরা কিন্তু সবাই মিলে বলাবলি করেছিলাম, আর তাই দেখলাম আজকের খাবারটা অনেকটাই ভালো ছিল। 2 hours later. এখন বাজে 3টে, আর আমাদের লাঞ্চ দেখালাম যে হয়ে গেছে, আর এখনো সাজিয়ে এখনো রেডি হয়নি, তাই আমরা বেরোতে পারছি না, নাহলে বাকি আমরা সবাই রেডি। আর এখন আমরা যাব সাইট সিনে, বাট সবাই হয়তো যাবে না, এটা বলা দরকার নেই না, কিছুই বলার দরকার নেই। তো সৃজা আরও আধ ঘন্টা পর রেডি হয়ে গেল, অ্যান্ড দেন আমরা ফাইনালি বেরালাম, যেখানে আমরা প্রথম জায়গায় গেছিলাম, যেটার নাম ছিল হেনরিস আইল্যান্ড। তো আমরা হেনরিস আইল্যান্ড পৌঁছে গেছি। আমি ফার্স্ট টাইম আসছি, কবে কোনদিন আসিনি। এখন আমরা এসেছি লালগঞ্জ বিচ, এখানে নাকি লাল কাঁকড়া পাওয়া যায়, সেটাই দেখতে যাবো, চলো। কাঁকড়াগুলো কি সুন্দর, পুরো একদম তুতুর করে পালিয়ে যাচ্ছে, আর ওই কাঁকড়াটা দেখলে কেমন খুঁড়ে পার করলো, কারণ এখানে একটা জায়গায় পিকনিক হচ্ছে, ওইটার ভাইব্রেশন, তারপর আমরা হাঁটছি, সেটার ভাইব্রেশনে সব ঢুকে যাচ্ছে, ওই জন্য দেখাবে বলে বের করলো। আর ওখান থেকে বেরিয়ে আমরা সানসেট দেখার জন্য গেছিলাম কার্গিল বিচ, যেটা ছিল আমার মতে সবচেয়ে বেস্ট এই ট্রিপের। अब कोई भी लफ्ज़ नहीं पढ़कर देखें 100 किताबें 100 दफा। দুদিন টানা বকখালি ঘোরার পর সবচেয়ে বেস্ট চা খেয়েছিলাম এই কার্গিল বিচে। জানি এখন এটা দেখে অনেকেই নাক ছিটকাবে, কিন্তু বাঙাল আর শুটকির কি সম্পর্ক সেটা খালি বাঙালরাই জানে, আর স্পেশালি চট্টগ্রামের বাঙালরা। আর কারা কারা আমাদের মতন একদম ঝাল ঝাল শুটকি খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানিও।
যাই হোক, তো ওখান থেকে ফিরে গেছিলাম একটুখানি বিচে, যেখানে গিয়ে আমরা ট্রাই করেছিলাম দই ফুচকা, যেটা একদম খারাপ ছিল, আর মাদের জন্য নিয়ে গেছিলাম একটু পাপড়ি চাট। সো এখন আমরা চলে এসেছি বিচ থেকে ঘুরে রুমের মধ্যে, আর এখন হবে মেন মজা। এখন উপরের রুমে সবাই বসে আছে, পিসিদের রুমে। এখন সব গিয়ে নাচানাচি, গল্প গুজব, গান সব কিছু হবে। তো সেটাও তোমাদের একটুখানি ক্লিপস নিয়ে দেখাবো। যেহেতু কপিরাইট লাগবে, আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো উড়িয়ে দিয়েছি, কিন্তু তোমরা বলো দেখি আমরা কোন কোন গানের হুক স্টেপগুলো করেছি, আর সেইগুলো কমেন্ট করে কিন্তু অবশ্যই লিখে জানাবে। বাজে 10:30 মতন, আর তোমরা দেখলে এতক্ষণ ধরে আমরা ওই পাগলামি করছিলাম। মানে সেটা এটাখানে ঘুরতে এসে বলে নয়, এটা হচ্ছে আমরা যেখানে মিট করি না কেন, সেটা আমাদের বাড়ি হোক, খুশিদের বাড়ি হোক, কিন্তু ঘুরতে এসে আরও এক্সট্রা হয়ে গেছে। ওই করেছি। তো এখন খাবো, খেয়ে দিয়ে ঘুমাবো। আর কালকে আমাদের বেরানো আছে, কিন্তু পিসিরা যাবে না, কারণ পিসিরা আজকেই যেহেতু এসছে, পরশুদিন পিসিরা যাবে, কালকে ফিরে। আর আজকে ডিনারের জন্য বাবারা স্পেশালি দেশি মুরগির মাংস কিনে এনেছিল, যেটা ওরা রান্না করে দিয়েছিল। The next day. গুড মর্নিং, দিস দ্য নেক্সট ডে। কালকে রাতে ব্লগটা শেষ করতে ভুলে গেছি। সো এখন বাজে 10:55, মানে 11টা বাজতে যায়। আর আমরা বেরিয়ে যাব, কারণ আমাদের আজকে ট্রেন আছে বাড়ি যাওয়ার। কালকে থেকে সিজার কলেজ, নিজের অফিস, তো আজকে ফিরতে হবে। ব্যাগ ট্যাগ সব গোছানো হয়ে গেছে আমাদের। তো এখন স্ট্রেট খাবো আর বেরিয়ে যাবো। এবার সব কিছু গুছিয়ে নিয়ে রুমটাকে ভালো করে চেক করে আর সবাইকে টাটা করে আমরা বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদের লাঞ্চ করার কথা ছিল। আর আজকের লাঞ্চটা কিন্তু দারুণ ছিল। ওই যে হচ্ছে ফ্রেজারগঞ্জের মোড়, আর এখানে হচ্ছে হোটেল দীপক, তার ঠিক তার পাশেই হচ্ছে হোটেল ইন্ডিয়ান। এই যে হোটেল ইন্ডিয়ান, আর এই যে পিছনে আমাদের ইন্ডিয়ান হোটেল। আজকে আমরা চলে যাচ্ছি, আজকে লাঞ্চ করলাম এখানে। অসাধারণ খেতে, আর এতদিন যেখানে ছিলাম সেখানকার খাবার কিন্তু এতটা ভালো ছিল না সত্যি বলতে গেলে। যদি কেউ বকখালি আসো, প্লিজ এটা রেকমেন্ড একদমই, হোটেল দীপকের পাশে ইন্ডিয়ান হোটেল, প্লিজ ট্রাই। ব্যাস, আর কি, যেহেতু গাড়ি বলাই ছিল, তো আমরা ঠিক সময় লাঞ্চ করে পৌঁছে গেছিলাম নামখানা স্টেশন। বরং যেই ট্রেনটা ধরার কথা ছিল তার আগের ট্রেনটাই ধরে আমরা পৌঁছে গেছিলাম বাড়ি, যেটা অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছিল। If you like this video, then please do like, share, comment and subscribe to this channel. After subscribe, বাই, দেখা হচ্ছে পরের ব্লগে। Represent the